আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকটিউন উইথ ওয়ান মোর এপিসোড। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে ফেসবুকে আপনার পার্সোনাল ইমেল বা পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করবেন। তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে ফেসবুকে পার্সোনাল ইমেল বা পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে হয়, তা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি দেখার আগে সবার কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী আপডেট সহজে পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করা যাক, দেরি না করে। তো ফেসবুকে পার্সোনাল ইমেল বা পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করার জন্য সচরাচর ফেসবুক অ্যাপসে চলে যান। সেখানে যাওয়ার পর থ্রি ডট মেনুতে ক্লিক করুন। তারপর নিচের যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করুন। এরপর আবার যেই সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন সেই সেটিংস অপশনে ক্লিক করুন। এরপর উপরে যে ফার্স্ট পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করুন। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন অপশনে ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে, তারপরে জিমেইল দেওয়া রয়েছে। আমার নাম্বার কিংবা জিমেইল নতুন করে অ্যাড করতে হচ্ছে না, যেহেতু আমার দেওয়া আছে। তারপর আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের জিমেইল অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করবেন। তো নিচে যেই অপশনটি রয়েছে অ্যাড ইমেল অ্যাড্রেস, ওই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যান এডিশনাল ইমেল অ্যাড্রেস। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। যদি দেওয়া না থাকে তাহলে এডিশনাল লেখাটি থাকবে না, শুধু লেখা থাকবে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস। তো এখানে ইমেল অ্যাড্রেসটি লেখার পর যেমন simon@gmail.com। তো জিমেল অ্যাড্রেস লেখার পর নিচের যে অপশনটি রয়েছে টু সেভ দিস সেটিংস, এই সেটিংসটি সেভ করার জন্য প্লিজ এন্টার ইউর ফেসবুক পাসওয়ার্ড, অনুগ্রহপূর্বক আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিন। তো এই অপশনটিতে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার ইমেল অ্যাড্রেসটি সেভ হয়ে যাবে। তাহলে এইরকমই আপনি চাইলে ইমেল অ্যাড্রেসটি সেভ করে নিতে পারবেন। এরপর যেই অপশনটি রয়েছে, আপনি যদি কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে চান তাহলে অ্যাড ফোন নাম্বার যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে মোবাইল ফোন নাম্বার। এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করুন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আবার পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করে নেবেন, তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রসেসটি। আপনারা চাইলে কিভাবে প্রসেসটি কমপ্লিট করতে পারেন আমি ঠিক যেভাবে আপনাদের দেখিয়েছি। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা জুড়ে থাকুন টেকটিউনের সাথে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।